আজকে সকালটা শুরু করলাম চা দিয়ে। গতকালকে বৃষ্টি হওয়ার কারণে সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তাই এদিকে চা করে নিলাম। তবে আমার জন্য নয়, এখানে মা, বৌদি আর পাশের বাড়ির দিদির জন্য। এই যে তোমার স্থলবদ্ধ আর এই যে মানসুর বাড়ি গাছ। আরে দেখো আমি এমনি লঙ্কার বীজ গাছ দেখো, ছোট গাছে লঙ্কার কত ফুল এসছে দেখো, আর অত বড় বড় গাছগুলো কোনো ইয়ে নেই। হবে না, কুকুর গেছে। ও না কুকড়ায় হয়ে যাবে বৃষ্টি পড়ছে। আমি সিদ্ধে তুলে দিতে। কিন্তু সূর্যমুখী গাছগুলো কত সুন্দর কড়িগুলো হয়েছে, আর তার সাথে ফুলগুলো কি সুন্দর হয়েছে, একটা বড় ফুল হয়েছে। এই সূর্যমুখী দুদিন পরে আবার এইটা হবে। কি ভাল লাগছে, ছেলে এটা খায় খালি থাবা দিচ্ছে, ছেলে এটাকে ধরার জন্য। হ্যাঁ আরো ছাড়াবে আরো এই ফুল এরকমই না, ছাড়াবে না, না একটু ছাড়াবে, একটু বড় হবে, ছোট না। কিন্তু পেয়ারা গাছে পেয়ারা কবে হবে জানি না। কত টমেটো হয়েছে, ই দেখো টমেটো কত হয়েছে। হ্যাঁ কত টমেটো হয়েছে, এগুলো দেশি টমেটো তাই না? আর এই যে পুঁই গাছ দেখো, হ্যাঁ পুঁই গাছগুলো দেখো। এইখানে দেখ, আর চাল কুমড়ো গাছ ওই জায়গায় দিক যা। নেট কিনে আনতে হবে, আগে ধরবে। আমাদের পাতা গাছ উঠতে উঠতে বিকাল বেলা করবো। এটা কি করবো, আমাদের পাতাটা বেশি ছড়িয়েছে, বড় 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 এই প্যাকেটের মধ্যে বসাবো। এই প্যাকেটের মধ্যে বসায় নিচে ক্যারেট আছে, যেই একটু মোটামুটি 2-4 হাত বড় হবে ওখান থেকে তুলে ক্যারেটে বসায় দেবো। কি চাল কুমড়ো গাছ ক্যারেটে বিকালে বসাবো। প্রথমে আগে এর মধ্যে বসাবো। হ্যাঁ আলাদা আলাদা ভাবে বসিয়ে দাও, দিয়ে দেখবা তারপর উঠে যাবে খুব তাড়াতাড়ি। লাগাবো না, চাল কুমড়ো খুব তাড়াতাড়ি বাই তো। এটা দুগা ছাড়ে দিতে। হ্যাঁ আর এই দেখো স্থলবদ্ধ। আর ওই দেখো ওই গাছের গাছ হচ্ছে যে এই দেখো গাছগুলো কালো হয়ে গেছে। যেই ফুল নিছো ওই ফুলের চারা গাছ হচ্ছে ওইটা। এই গাছে কত ফুল হবে জানো? এই গাছে আমার জবা গাছে যা ফুল দেয়, লোকে বলে জবা গাছে বলে ফুল দেয় না। আমার জবা গাছে কুড়ি দেখো তো কত ফুল, পুরো তালেই যায়। প্রচুর যত্ন করে, প্রচুর। এদিকে দেখো গেট ফুল গাছের চারা হতে না হতেই ফুল দিতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ? আর কত চারা যে হয়েছে কি বলবো তোমাদের। আর এই গাছে ফুল তো শেষই হচ্ছে না, ফুল দিয়েই যাচ্ছে। আর এই টাইম ফুল গাছগুলো জানি না কবে কি হবে, এত সুন্দরভাবে দেখো ঝাঁকড়া হয়েছে, কি বলবো, খুব সুন্দর লাগে। আর এটা কিন্তু শাক, এটা হচ্ছে কি শাক বলে জানি না, তবে এটা হচ্ছে শাক। আর এই যে কড়ি আসছে, এই যে কড়ি আসছে, হ্যাঁ এদিকে আরও কড়ি এসছে, এটাতেও আসছে, কি ভাল লাগছে। এই দেখো এটা হচ্ছে ওই যে আমাদের যে বাস্কেট ছিল, ওই বাস্কেটটার মধ্যে, মানে ওটাকেও বাদ দেয়নি আমার বর, ওইটার মধ্যে এই গাছটাকে বসিয়ে দিয়েছে। কি ভালো যে ঝাঁকড়া হয়েছে দেখো, শুধু কি যে ভালো লাগছে। কবে যে টাইম ফুল গাছটা হবে, মানে ফুল হবে, সেটাই ভাবছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে ছাদ থেকে ব্লগটা শুরু করলাম। নিচে চা করে একটুখানি বসে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম, বৌদি ছিল, দিদি, কাকিমা, সবার সাথে। মা চা খেলাম, মানে আমি চা খাইনি, ওরা খেলো, আমি চা দিয়ে বিস্কুট চুবিয়ে খেয়েছি। কারণ দুধ চা সকাল সকাল পেটে পড়লে না সহ্য হবে না, কারণ আমি যেহেতু চাটা খাই না, এই আর কি। তো তারপর ছাদে আসলাম, এসে ফুল গাছগুলো দেখে আর এই সূর্যমুখী ফুল দেখে এত ভালো লাগছে, মানে জাস্ট বলার মতো না। দেখো কত সুন্দর লাগছে। এদিকে কিছু জামা কাপড় আছে, এইগুলো হচ্ছে ধোবো, আর ওইদিকে কিছু জামা কাপড়
গামলায় আছে ওইগুলো মেলে দেবো। সুন্দর রোদ উঠেছে, সকাল সকাল এগুলো করে দিই। আর কাকার জন্য অপেক্ষা করছিলাম আমরা সবাই মিলে। মানে আমাদের বাড়িতে গোল মিটিং হচ্ছিলো, ওই কাকা আসছে না বলে, মাছ নেবে তারপর তো রান্নাবান্না সবাই করবে, তো কাকা আসেনি। এখন জানি না কি হবে, এঁচড় কেটে রেখে দিয়েছে মা, যা এঁচড় চিংড়ি মাছ দিয়ে করা হবে। এদিকে আমার বরেরও শরীরটা খারাপ, ওর হঠাৎ গতকাল রাত্রিবেলা জ্বর এসেছিলো, তো ও হয়তো বাজারে যাবে না, তো আর কি ওইভাবেই করতে হবে। আর এইদিকে হচ্ছে লক্ষ্মী জবা ফুটেছে, এই দেখো এই দেখো এই দেখো, কি ভাল লাগছে না? চলো সঙ্গে থাকো, কাজ করি। হ্যাঁ, সমস্ত কাজ পড়ে রয়েছে। এক গামলা জামা কাপড় নিয়ে চলে আসলাম ছাদে। এইগুলো গতকালকেরই জামা কাপড়, কিন্তু একটু হালকা নরম রয়েছে বলে আজকে সকালের রোদটা একটু লাগিয়ে নিলাম। সত্যি বলতে জামা কাপড়ে যদি রোদ না লাগে আর ঘরে যদি একটু রোদ না ঢোকে তাহলে যে কেমন লাগে কি বলবো। সকাল সকাল যেমন সুন্দর রোদ উঠেছে তেমন সুন্দর কিন্তু হাওয়াও দিচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর সূর্যমুখী ফুলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর সমস্ত গাছগুলোতে যখন ফুল হবে তখন যে কি দারুণ লাগবে সেটাই ভাবছি। যা রোদ উঠেছে, জামা কাপড়গুলো এক রোদে শুকিয়ে যাবে। চলো এবার নিচে যাই। আর এদিকে ফুল গাছে প্রচুর ফুল ফুটেছিল, জবা ফুল বৌদি দিদি কাকিমা সবাই নিল। আর যা আছে আমি তুলবো, তবে এখন না, পরে তুলবো যখন পুজো দেবো, কারণ এখন তুলে রাখলে না নেতেই যাবে। ওখানে লক্ষ্মী ফুল গাছও রয়েছে, লক্ষ্মী ফুল গাছ না মানে লক্ষ্মী জবা। এদিকে ছেলের জলটা রোদে দিয়ে দিয়েছি। চলো এদিকে ছেলের ঘুম হয়ে গেল, বেশিক্ষণ ঘুমোলো না। কোল থেকে যেই নিচে রাখা হলো 5-7 মিনিটের মধ্যে উঠে পড়লো আর কি। আর ওদিকে মা তো সমস্ত কিছু কুটে দিচ্ছে, আমি ওদিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, ডালটাও সেদ্ধ করে নিয়েছি। আজকে হবে এঁচড় আর চিংড়ি মাছ। কাকা তো নিয়ে আসেনি, তো আমার বর বললো যে কী রান্না হবে, পেঁয়াজ রসুন কাটা দেখে ভেবেছে মনে হয় চিকেন করবো। চিকেন কে আনবে, বলছে তাহলে কি করছো, কী বলে এঁচড় করছি, এমনি পেঁয়াজ রসুন দিয়েই করবো, চিংড়ি মাছ আসেনি। ও আবার বলছে যে চিংড়ি ছাড়া ভালো লাগে এঁচড় খেতে, দাঁড়াও আমি নিয়ে আসছি। ওই যে আবার গেল। আর ওদিকে ভাতটা এখন নামাবো, ওই যে ভাত ফুটছে ওইখানটাতে, ভাত নামিয়ে ডালটাকে ফোড়ন দেবো, দিয়ে পটলটাকে ভেজে ইয়েটা বসিয়ে দেবো, আজ রান্না চটপট হয়ে যাবে। তাই তো পাপা সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, তেল মেখে স্নান করাবো, এখন না 11টার দিকে করাবো। আর দুপুরবেলা হচ্ছে মাছ ভাত খাবে, তাই তো? মাছ ভাত খাবে তো তুমি? হ্যাঁ, আবার কি দেখেছে, কিছু দেখলেই হলো। আর কি যে বলবে, খালি ওই দিদিকে বলবে যা যা এরকম বলবে, আঙুল দেখিয়ে বাড়ির দিকে দেখাবে, যা যা। আবার যদি বলে কোথায় যাবা ঘুরতে, কোথায় যাবা, ও আমি বলছি বলে মুখ ধরছে। কোথায় যাবা কোথায় যাবা, আবার গাড়ি দেখায়, গাড়ির দিকে রাস্তার দিকে আঙুল দিয়ে দেখাবে যে ওই দিকে যাবে। যে কি বাবা কোথায় গেল, বাবা দেখাও তো কোন দিকে গেল, কোন দিকে গেল বাবা, কোন দিকে, কি যে বলে। চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে। এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভাজা হচ্ছে, এটা হবে ডাল সম্বার দেবো। এই যেখানে ডাল সেদ্ধ করে রেখেছি, এখানে পটল নুন হলুদ মাখানো রয়েছে, সাথে নিচে এঁচড় রান্না করার আলু রয়েছে, আর এখানে এঁচড় রান্না করার জন্য মাই পেঁয়াজ রসুন এগুলো কেটে দিয়েছে। আর দুঃখের কথা এই যে আমার বর চিংড়ি মাছ পায়নি বাজারে, বুঝলে, তো আমাকে ফোন করে বললো যে চিংড়ি মাছ পাইনি, এখন আর কি করা যাবে। তো এদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি, ডাল সম্বার দেবো,
তারপর এই পটলটাকে ভেজে তরকারিটা বসিয়ে দেবো। ছেলের আবার দুপুরের খাবার রান্না করা রয়েছে, স্নান করানো রয়েছে। আবার কি নিয়ে আসলা? গাড়ি ওইদিকে রেখে দাও। হ্যাঁ, ওই ভিডিও শ্যুটটা করতে লাগবে তো, ওই জন্য। ও, কথাটা ঠিকই বলেছো। তাহলে ঢুকিয়ে দাও, আমি নিয়ে নিচ্ছি। তাহলে ঢুকিয়েই দাও। কি রোদের তাপ, বাপরে বাপ। যাচ্ছে হচ্ছে দুধ আনতে, মা পটল ভাজছে, তরকারিটা বসাবো এসে, দুধটা নিয়ে আসি। আর ওদিকে চিংড়ি পাইনি বলে অল্প আবার চর্বি নিয়ে এসছে। ফার্স্ট টাইম করবো, আমি কখনো করিনি। চর্বি দিয়ে ওই ইয়ে করব, সেই বৌদি করেছিল, তা আমি কখনো করিনি। আমি আজকে করে দেখি কেমন হয় এঁচো। প্রথমবার চর্বি দিয়ে এঁচোড়টা রান্না করলাম, সত্যি বলতে নতুন হাতে ভালোই লেগেছে, আর খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগেনি। তবে যেন ওই চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা যতটা ভালো লাগে, চর্বি দিয়ে ততটা একটু কম লেগেছে। যদি বলো নাম্বার কত দেব, তাহলে আমি 85 দিতে পারবো। গরম মশলা না দিলে এঁচোড়টা যেন ভালো লাগে না। তো নামানোর আগে দিলাম হচ্ছে গরম মশলা, দারুণ ভালো লাগছিল খেতে। রান্না করার পর এদিকে মাকে আর আমার বরকে খেতে দেব, তো তার জন্য এদিকে খাবার বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম ধোয়া বেরোচ্ছে, মানে সবে নামালাম তো এঁচোড়টা। তো পটল ভাজা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, সাথে রয়েছে এঁচোড়, চর্বি দিয়ে এঁচোড়। তো কেমন লাগলো মেনুটা জানিও। স্নান করে খাওয়া দাওয়া করে ভিডিও শ্যুট করছিলাম, একটা ব্র্যান্ডের শ্যুট ছিল, কিন্তু আমার মেঝেতে যে কত 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 চুল পড়েছে কি বলবো। এই যে এগুলো হচ্ছে আমার ছেলের হাসির ফল, এটা কমই, আরও হয়। যাকগে, যখনই পরে এইভাবে তুলে তুলে রাখি, নাহলে না মোছার সময়, ঝাড় দেওয়ার সময় ভীষণ বিরক্ত লাগে। আর এদিকে হচ্ছে ছেলে খেলছে, আর ওর বাবা হচ্ছে বাইকটাকে ধুচ্ছে। বাইকের একটা ভিডিও শ্যুট করার রয়েছে আবার, যাকে ওই জন্য। আর এই কুর্তিটা অনেক দিন পর পরলাম। কি, আস্তে 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 আসো। ছেলে হয়েছে কি আমি কোথাও ঘুরতে যাচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, কি তাড়াহুড়ো করে আসছে। চলে গেলাম, টাটা 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 টুকি। এই চুড়িদার বলতে এই কুর্তিটা 2 পিস ছিল, এটার প্যান্টটাও রয়েছে, তবে এটার ইয়েটা অনেক দিন পর পরলাম, অনেক দিন পর। এই দেখো, এইটা জিন্সের প্যান্টটার সাথে পরলাম, অনেক দিন পর পরলাম এটা। আর কি বাবাই, এটা হচ্ছে অনেকটা চাপা ছিল, এখন একটুখানি মোটা হয়েছি তো, ওই জন্য এটা একদম সেলাই খুলে ঠিকঠাক হয়ে গেছে। এখন ওর সাথে কথা বলতে হবে, ওর সাথে কথা বলো। হ্যাঁ, কি কি হয়েছে? চলো, আরও একটা ভিডিও শ্যুট রয়েছে। আমরা মিটিং করে বাড়ি যাচ্ছি, তাই তো বাবা? আমাদের একটা গোষ্ঠীর বইয়ের মিটিং ছিল, ছেলেকে নিয়ে গেছিলাম, ছেলেকে খাওয়ালাম। আজকে অনেক কাজ হয়েছে, সকাল থেকে 2বার জামা কাপড় কেচেছি, তারপর হচ্ছে রান্না বান্না, ছেলের সমস্ত কাজ, তার সাথে ব্র্যান্ডের শ্যুট, তার সাথে এই যে মিটিং ছেড়ে এই এখন যাচ্ছি। ছেলেকে আবার নিয়ে একটু বেরোতে হবে। দেখো রেয়ান দাদা কই, রেয়ান দাদা কই? এই যে এইদিকে এইদিকে রেয়ান দাদা। ওরে বাবা, সাইকেল দেখছে। কই রেয়ান দাদা? চলো চলো চলো, দিদি খেলছে খেলছে খেলছে। মা ঘুমোচ্ছে, আর আমার বড় ওদিকে বাইক নিয়ে পড়েছে, বাইকটাকে ভালো করে যত্নে মুছে রাখছে। আজকে আমাদের একটু বেরোনোর কথা আছে, জানি না কি হবে। অনেকটা ঝড় বৃষ্টি অনেক কিছু হয়ে গেল,
অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। বলেছিলাম একটু বেরোবো, একদমই বেরিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করব সেটা হয়নি। তার কারণ যখন বেরোচ্ছি তখনই অলরেডি হাওয়া দিচ্ছে। তো গেছিলাম হচ্ছে আমার দাদার বাড়িতে, দাদার মেয়েটাকে জামা দিতে। কিন্তু আমি যে গেছি এসছি যে পুরো পাক্কা 40 মিনিট 45 মিনিটের মধ্যে আমরা বাড়ি চলে এসেছি। তাও আবার বাড়ি এসেছি কীভাবে, গেছি ঠিকঠাক, মানে হাওয়া উঠেছে এরকম এরকম একটা ব্যাপার, বিদ্যুৎ চমকাচ্ছে। আর আসার পথে বৃষ্টি হালকা একটু একটু হতে হতে পুরো ঝমঝমিয়ে, যখন হাই রোডের মধ্যে তখন পুরো ঝমঝমিয়ে বৃষ্টি, আর বৃষ্টি ভিজে ভিজেই আমরা বাড়িতে আসলাম। সোনা পাপা মায়ের সাথে করে বৌদির বাড়িতে ছিল, তো একদম 40 মিনিট 45 মিনিটের মধ্যে চলে এসেছি। জানি না ঠান্ডাটা আবার বসে মানে চাকা দেবে কি না, একটু তো ঠিক হয়ে আসছিল। তো এখন রাত্রিবেলা ঘুমোলে বোঝা যাবে আর কি। তো ওদিকে ছেলে এখন ঘুমোচ্ছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা পুরো স্নান করে বাড়িতে এসেছি, কিছু করার ছিল না, কোথাও দাঁড়ালে হবে না। আমি ওকে বললাম যে তুমি টান টান বাইক চালাও, সোজা বাড়িতে গিয়ে থাকবো। তো যাকে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে নিলাম, ছেলেকে খাওয়ালাম, ঘুমাচ্ছে ছেলে, ওর বাবা ঘুম পাড়িয়ে দিল, ওর বাবাও ঘুমোচ্ছে। আর মা বৌদির বাড়িতেই রয়েছে, পরে আসবে। আসলে সন্ধ্যেবেলায় কি করবে, তো আমি বলি যাও বৌদির বাড়িতে যাও, সবাই থাকে ভালো লাগবে। কারণ আমরা ধরো ফোনে ব্যস্ত থাকি, তাই না, ফোনে কাজ করি বিকেলের দিক থেকে বা সন্ধ্যের দিকে। তো দেখো এখানে হচ্ছে পটল আর আলু ছোট ছোট করে কেটেছি। মেঘ ডাকছে না, হোপ বল যাচ্ছে। তো ওই 5 ফোড়ন দিয়ে একটু তরকারি করব। আর আবার না সকালের একটু ভাত রয়েছে, আর রয়েছে এঁচোড়টা। তো ভাবছি আমি ভাতটা খেয়ে নেবো, আর মায়ের জন্য আর ওর জন্য একটু রুটি করে দিই। তো ওই জন্য এই যে আলু কেটেছি, এটা তরকারি করব, তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আটাটা মেখে দেবো। আজকে রাতের মেনুটা দেখতেই পাচ্ছ, দুধ, তরকারি আর রুটি। তো চলো আজকের খাবারটা দেখি ব্লগটা শেষ করলাম। কেমন, ভালো থেকো, টাটা।